আমাদের বিয়ে নিয়ে অনেক স্বপ্ন ছিল, তবে শেষমেশ সবার থেকে লুকিয়ে যে এইভাবে রেস্টি ম্যাচ করতে হবে সেটা তো ভাবতেই পারিনি। হঠাৎ করে আমরা দুজন এত বড় ডিসিশনটা কেন নিলাম সবটা আজকে তোমাদের এই ভিডিওতেই বলবো। বাড়ির থেকে বেরিয়েছিলাম সেই সকাল 7টা নাগাদ। আজকে আমাদের অনেকটা দূরে সেই কালুপুরে যেতে হবে। সত্যি বলতে শীতের মধ্যে সকাল সকাল বাড়ি থেকে বেরোতে ইচ্ছা করে না, কিন্তু কিছু করারও নেই। আমাদের শিডিউল ছিল সকাল 10টা নাগাদ, আর এখন যদি না বের হই তাহলে কোনো মতে গিয়ে পৌঁছাতেই পারবো না। এরপরে বেশ অনেকটা দূর যাওয়ার পরে আমরা একটু ছবি তুলতে দাঁড়িয়েছিলাম, কিন্তু যেহেতু লেট হয়ে যাচ্ছিল বেশি ছবি না তোলা হয়নি। এরপরে এখান থেকে বেরিয়ে বনগাঁতে পৌঁছে আবারও দাঁড়িয়েছিলাম কিছু খাওয়ার জন্য। সারাদিনে কখন কি খেতে পারবো তার তো কোনো ঠিক নেই, আর খিদে পেলে আমার না মাথায় একদমই কাজ করে না, কি করব কি না করব সেটা আমি বুঝতেই পারি না। এরপরে এখান থেকে মোটামুটি দুজন খেয়ে নিয়ে পৌঁছে গেছিলাম কালুপুর রেস্টি অফিসে। আমাদের সম্পর্কের বয়স 3 বছরেরও বেশি, কিন্তু আমাদের কোনোদিনও ইচ্ছা নেই যে আমরা দুজন বাড়ির মধ্যে গিয়ে এত বড় একটা ডিসিশন নেব। দুইজনেরই খুবই ইচ্ছা দুই পরিবারের সম্মতি নিয়ে ধুমধাম করে বিয়েটা করার। আর আজকে আমাদের রেস্টি ছিল না, আজ ছিল শুনুর বেস্ট ফ্রেন্ডের রেস্টি, আর ওদের রেস্টি ম্যারেজের জন্যই আমরা আজকে এইখানে এসেছিলাম। তবে তোমাদের একটা জিনিস জানিয়ে রাখি, রেস্টির দিন যদি হাতে মেহেন্দি থাকে তাহলে রেস্টি কোনোভাবে সম্ভব নয়। আজকে এখানে রেস্টি করার জন্য অনেক মানুষজন এসেছিল, আর এই দিদিটা এই কথাটা একদমই জানতো না। এরপরে দেখো মেহেন্দি পরে আসাতে দিদিটা কত কিছু করছিল মেহেন্দিটা উঠানোর জন্য। ইতিমধ্যে দেখো এদের তো রেস্টি কমপ্লিট হয়ে গেছে। এই বছর তেরা রেস্টিটা সেরে নিল, ভাবছে এর পরের বছর আমরাও সেরে নেব। এরপরে রেস্টি কমপ্লিট করে আমরা চলে গেছিলাম একটা রেস্টুরেন্টে কিছু খাওয়ার জন্য। সেই সকালবেলা দুটো কচুরি খেয়েছি, আর এখন প্রায় বিকেল 4টে বাজতে যায়। এই পর্যন্ত জল ছাড়া পেটের কিছুই পড়েনি। আর আমরা আজকে মোট 17 জন এসেছিলাম, আর 17 জনই বিরিয়ানি খেয়েছিল। দেখো এই যে পূর্ণতার মুহূর্তের জন্য না সকলে অপেক্ষা করে থাকে। ফাইনালি আজকে ওদের ভালোবাসার পূর্ণতা পেয়েই গেল। ভগবানের কাছে কামনা করি সারা জীবন ওরা এইভাবে একসাথেই থাকুক।